প্রেজেন্ট পার্টিসিপল আর জেরান্ড নিয়ে কনফিউশন আর থাকছে না। এই জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল যেগুলি নন ফাইনাইট ভার্বেরই ফর্ম, এটা কিন্তু 6 টু ক্লাস 8 পর্যন্ত খুব ইম্পর্টেন্ট টপিক এবং সিটেট এবং ট্যাগ পরীক্ষায় কিন্তু এই দুটাকে ইনক্লুড করা আছে। তার জন্য প্রথমে যদি আমরা দেখি যে প্রেজেন্ট পার্টিসিপলটা কি, সেটা আমরা দেখব যে প্রেজেন্ট পার্টিসিপল ইজ দ্য আইএনজি ফর্ম। আইএনজি ফর্ম মানে কি, গোর সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাহলে কি হলো গোইং, এই যে গোর সাথে আইএনজি যুক্ত হয়েছে এটা হলো আইএনজি ফর্ম অফ এ ভার্ব। ভার্ব হলো কি গো, তাহলে গোর সাথে আইএনজি যুক্ত হয়েছে গোইং, that is used in present continuous tense। যেমন I am playing, he was playing, he had been playing, এই যে কন্টিনিউয়াস টেন্স গুলিতে আইএনজি ব্যবহৃত হচ্ছে সেটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। এবং এটা কিন্তু কখনো কখনো এটা শুধু ভার্ব হিসেবে ইউজ না হয়, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, এই জন্য এটাকে কিন্তু ডাবল পার্টস অফ স্পিচ বলা হয়। আবার এটাকে কিন্তু ভার্বাল অ্যাডজেক্টিভ বলা হয়। কেন বলা হয়? কারণ এটা ভাব থেকে জন্ম নিয়েছে, কিন্তু কখনো কখনো ভার্ব হিসেবে কাজ না করে, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তার জন্য এটাকে কিন্তু ভার্বাল অ্যাডজেক্টিভও বলা হয়। আর এই যে আমরা যেমন একটা एग्जांपल দেখছি, শি ইজ রিডিং এ বুক, এখানে এই যে রিড কথাটার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, শি ইজ রিডিং আ বুক, এখানে আইএনজি যুক্ত হয়েছে রিডের সাথে, ভার্বের সাথে, এখানে কিন্তু এটা ভার্ব হিসেবে কাজ করেছে, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। আবার আরেকটা সেন্টেন্স যদি আমরা বলি, দ্য ক্রাইং বেবি নিডস হেল্প, এই যে বেবিটা, বেবিটা হলো নাউন, আর নাউনের আগে ক্রাইংটা বসে বেবিকে কোয়ালিফাই করছে, তার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, কিছু অ্যাড করা হচ্ছে ওই নাউনটা সম্পর্কে, তার জন্য সেটা অ্যাডজেক্টিভ হয়েছে। তো এখানে আইএনজিটা ভার্ব হিসেবে কাজ করেছে, এখানে আইএনজিটা কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়ে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, তার জন্য এটাকে আমরা কি বলছি, ভার্বাল অ্যাডজেক্টিভ। এবং এখানে যেটা আমরা দেখব জেরান্ড আর ভার্বাল নাউন, ওটাকে বলছে ভার্বাল অ্যাডজেক্টিভ, ভার্ব হয়ে অ্যাডজেক্টিভের কাজ করছে, এখানে ভাব থেকে এসে জন্ম নিয়ে নাউনের কাজ করছে, তার জন্য এটাকে আমরা বলবো ভার্বাল নাউন। এই gerund is the ing form of a verb, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ও ing form of verb, gerund ও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ing form of verb that works as a noun in a sentence। ওইটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে আর এটা নাউন হিসেবে কাজ করেছে। যেমন एग्जांपल দেখব আমরা, ইজ হলো কি ভার্ব, আর ভার্বের আগে যে থাকে সে হলো কি সাবজেক্ট, আর সাবজেক্ট হিসেবে কাজ করে কে নাউন, প্রোনাউন এবং কি নাউন ফ্রেজ বা নাউন ক্লজ। এটা তো নাউন ফ্রেজ হবেই না, নাউন ক্লজ হবে না, কারণ একটাই মাত্র ওয়ার্ড আছে, প্রোনাউন তো নাই, তাহলে এটা কি নাউন। তাহলে এখানে সাবজেক্ট হিসেবে কাজ করেছে, অর্থাৎ নাউন হিসেবে কাজ করেছে, যেটা কাজ করে আইএনজি ফর্ম, সেটাকে আমরা বলবো জেরান্ড। এবং এই যে আমরা যদি বলি প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরান্ডে যদি একটু তফাৎ দেখি, আমরা শর্টকাট একটা ডিফারেন্স দেখছি যে এই প্রেজেন্ট পার্টিসিপলটা কিন্তু ভার্ব হিসেবে কাজ করে, আবার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, আর জেরান্ডে কাজ করে কি হিসেবে, নাউন হিসেবে। এবং এই প্রেজেন্ট পার্টিসিপলটা আমরা আরো জানি যে এটা কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয়, আর এই জেরান্ডটা কিন্তু কাজ করে ভার্বের সাবজেক্ট হিসেবে, ভার্বের অবজেক্ট হিসেবে, ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে, এবং যে প্রিপোজিশন থাকবে প্রিপোজিশনের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। এখন আমরা প্রেজেন্ট পার্টিসিপলের কিছু ইউজেস দেখব। লুক এট দ্য রানিং ডিয়ার, ডিয়ার মানে হরিণ, মানে কোনো কিছু প্রাণীর নাম, এটা তাহলে অবশ্যই নাউন। আর এর ডিয়ারটা যেটা নাকি দৌড়াচ্ছে বা ছুটছে, তাহলে এই ডিয়ারের পরিচয় পাচ্ছি রানিং দিয়ে। তো যেহেতু পরিচয় পাওয়া যাচ্ছে বা ইনফরমেশন দিচ্ছে, নাউনটা সম্পর্কে কিছু অ্যাড করছে, তাকে কোয়ালিফাই করছে, তার জন্য এই যে রানের সাথে আইএনজি যুক্ত হয়ে, ভাবটার সাথে আইএনজি যুক্ত হয়ে এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখলাম যে এই যে আর ডিয়ারের আগে যে রানিংটা আছে, এটার অর্থ কি, ছুটন্ত। তাহলে দেখলাম একটা লাস্টে ছুটন্ত, শেষে একটা অন্ত আছে। এই যে অন্ত, এটা প্রত্যয়যুক্ত বিশেষণ বলা হয় এটাকে, প্রত্যয়যুক্ত বিশেষণ। অর্থাৎ যখনই আমরা কোনো শব্দের শেষে অন্ত পাবো বা মান পাবো, এবং সেটা যদি ভাব থেকে সৃষ্টি হয়ে আইএনজি যুক্ত হয়, তখন সেটা অবশ্যই কিন্তু আমরা পাবো সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে লুক এট দা রানিং ডিয়ার, তাহলে ওই ছুটন্ত হরিণটার দিকে তাকাও, তাহলে হরিণটা যেটা ছুটন্ত, লাস্টে অন্ত আছে, তার মানে অন্ত থাকলে আমরা বুঝবো প্রেজেন্ট পার্টিসিপল। এবার হি গট ডাউন ফ্রম দ্য রানিং বাস, এটা হলো কি চলমান। এই যে মান আছে, মান প্রত্যয়যুক্ত বিশেষণ, এটাও কিন্তু
আমাদের কাজ করবে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে। এখানেও বাস কিন্তু নাউন, তো নাউনের আগে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এই রানটা এই বাসকে কোয়ালিফাই করেছে, অর্থাৎ এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। যেহেতু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, ভার্বের আইএনজি ফর্মটা সেটা কিন্তু অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। নেক্সট যেটা দেখবো যে দিস ইজ দ্য মোস্ট এক্সাইটিং ম্যাচ অফ দ্য ইয়ার। কখনো কখনো এই যে আইএনজি ফর্মটা সঙ্গে সামনে একটা মোস্ট কথা ইউজ করে এটাকে কিন্তু সুপারলেটিভ ফর্ম ইউজ করা যায়। যেমন এক্সাইটিং ছিল মোর এক্সাইটিং, মোস্ট এক্সাইটিং, এখানে মোস্ট করে এটা কিন্তু কি করা হয়েছে, এটা সুপারলেটিভ ফর্ম অর্থেও ইউজ করা যেতে পারে। নেক্সট যেটা সিং দ্য টাইগার দ্য বয় রান এভরিওয়ে, তার মানে টাইগারটা দেখলো তারপরে কি করলো, ওই মানে ছেলেটা দৌড়ে চলে গেল। তাহলে এখানে দেখো টাইগারটাকে দেখে বা টাইগারটাকে দেখিয়া একটা ইয়া আছে, অন্ত সমাপিকা আছে এখানে ইয়া, দেখিয়া। এই যে আইএনজি সির সাথে আইএনজি যুক্ত হয়েছে, অর্থাৎ হতে পারে প্রেজেন্ট পার্টিসিপল বা জেরান্ড। তো যেহেতু ইয়া আছে বা অন্ত থাকে বা মান থাকে, তখন কিন্তু সেটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। তো দেখিয়া তার মানে এটা কিন্তু অবশ্যই এই যে দা বয়টা আছে সেটা কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করে নাই, ঠিক আছে? এটা হলো অন্ত সমাপিকা এটা, এবং ইয়া অন্ত সমাপিকা। যদি ইয়া অন্ত মান থাকে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে, অর্থাৎ এখানে এই সিনটা কিন্তু এখানে প্রেজেন্ট পার্টিসিপল। আই হার্ড দ্য ম্যাড বয় শাউটিং, তাহলে ইতে এখানে হলো ইতে থাকবে। যেমন আমি শুনেছিলাম ওই পাগল ছেলেটাকে চিৎকার করতে, ইতে আছে চিৎকার করিতে, এই যে ইতে থাকবে অন্ত সমাপিকা থাকবে, সেটাও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। আবার the girl went away, ওই মেয়েটা চলে গেল crying, কাঁদতে কাঁদতে, ইতে ইতে, তাহলে যদি ইতে ইতে থাকে তখনও কিন্তু সেটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে মূল কথা হলো অন্ত মান এবং যখন ইয়া এবং ইতে বা ইতে ইতে থাকে তখন আমরা বুঝবো এটা প্রেজেন্ট পার্টিসিপল। আবার আরেকটা যদি দেখি আমরা দ্য গেম বিং ওভার, এখানে হলো খেলা শেষ হলে মানে ইলে, এখানে আরেকটা ইলে থাকবে, এটা কেবল নমিনেটিভ অ্যাবসলিউট। এই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখব এই যে বিংটা যেটা সেটা কিন্তু আইএনজি ফর্ম হয়েছে, দ্যাট মিন্স এটা প্রেজেন্ট পার্টিসিপল। এখন আমরা জেরান্ডের কিছু ইউজেস দেখব। যেমন এই ব্রডেন্সটা আছে, এটা কিন্তু ভার্ব, আর ভার্বের আগে যে থাকে সে হলো সাবজেক্ট, এবং এটা কিন্তু ট্রাভেল থেকে আইএনজি হয়েছে ট্রাভেলিং, অর্থাৎ একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং এটা ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে। জেরান্ডের কাজ করা, জেরান্ডের কাজ কিন্তু ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করা, এবং সে মূল ভার্বটার সাথে একটা আইএনজি থাকবে, তখন সে কি করবে, ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করবে। যেহেতু সাবজেক্ট হিসেবে কাজ করেছে সেহেতু এটা জেরান্ড। দুই নম্বরটা স্টপ হলো ভার্ব, ভার্বের পরে স্টপ বন্ধ করো, কি বন্ধ করব, রাইটিং মানে লেখা, কি দিয়ে প্রশ্ন অবজেক্ট বের, এটা অবজেক্ট হিসেবে কাজ করেছে, তাহলে ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করেছে জেরান্ড। তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করবে, ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করবে। তিন নাম্বার প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করবে, এখানে ওয়েটের সাথে আইএনজি যুক্ত আছে, অর্থাৎ প্রেপোজিশন পরে যদি আইএনজি দেখি আমরা ভার্বের সাথে তখন সেটা কিন্তু অবশ্যই জেরান্ড হবে। চার নাম্বারটা ইট ইজ নো ইউজ, এরকম যদি কোনো ফ্রেজ থাকে তখন তারপরে কিন্তু ভার্বটার সাথে আইএনজি থাকবে এবং সেটাও কিন্তু জেরান্ড হবে। এবং আরেকটা জিনিস জানি আমরা এ কান্ট হেল্প বা এ কান্ট হেল্প যে আছে তারপরে যে ভাবটা থাকবে সেটার সাথে কিন্তু আইএনজি যুক্ত হবে, যদি হয় তখন সেটা কিন্তু জেরান্ড। এবং এ সি ইজ বিলিভ, ইজ হলো ভার্ব, ভার্বের পরে এই বিলিভের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা কিন্তু ইজ হলো কি এখানে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে কিন্তু কখনো অবজেক্ট হয় না, তখন সেটা হয় কমপ্লিমেন্ট, এবং এটা এই ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করেছে, তার জন্য সেটা কিন্তু জেরান্ড। এবং যদিও এই সিনটাও কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করেছে, এটাও কিন্তু জেরান্ড। নো স্মোকিং, এই নো স্মোকিং যদি বলে তখন কিন্তু আমাদের এটা একটা শর্ট প্রহিবিশন, কাউকে নিষেধ করা হচ্ছে, এখানে ধূম্রপান করবে না। তাহলে এখানে এই যে স্মোকিং কথা বলেছে তখন কিন্তু এখানে কাউকে নিষেধ করছে, এই ধরনের ক্ষেত্রেও আমরা নো লিখে ওই ভাবটার পরে একটা আইএনজি লিখে দেব। আবার লেটস গো শপিং, যখন লেটস গো এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কোনো অ্যাক্টিভিটি বোঝাবে তখন সেটা কিন্তু জেরান্ড হবে। এখন আমরা এক্সারসাইজগুলো দেখছি। হিয়ারিং দ্য নয়েজ দ্য বেবি woke up, বাচ্চাটা জেগে উঠল। নয়েজ মানে শব্দটা, হইচইটা, হিয়ারিং মানে শুনিয়া, ইয়া যদি ইয়া অন্ত সমাপিকা ক্রিয়া থাকে
তখন এটা অবশ্যই এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। 2 নম্বরটা, আই হ্যাভ এ ওয়াকিং স্টিক। আমার একটা স্টিক আছে যেটা হাঁটার জন্য, এটাকে নিমিত্ত তৎপুরুষ বলা হয়। এখানে স্টিক ফর ওয়াকিং। আমি যদি বলি আই হ্যাভ এ ওয়াকিং স্টিক, আই হ্যাভ এ স্টিক হুইচ ইজ ওয়াকিং, নাকি আই হ্যাভ এ স্টিক ফর ওয়াকিং। যদি ফর হয় তখন সেটা হবে জেরান্ড। কিন্তু আরেকটা আছে, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এ স্টোন দ্যাট ইজ রোলিং, যেটা ঘুরছে, যখন দ্যাট ইজ দিয়ে আমরা বা হু ইজ দিয়ে যখন আমরা ওই নাউনটাকে কোয়ালিফাই করতে যাব, তখন সেটা হু ইজ বা এ রোলিং স্টোন, এ স্টোন হুইচ ইজ রোলিং, হুইচ ইজ রোলিং। এখানে হলো স্টিক ফর ওয়াকিং, এখানে জন্য হচ্ছে, আর এখানে হচ্ছে যেটা। তাহলে এ রোলিং স্টোন মানে এ স্টোন হুইচ ইজ রোলিং গ্যাদার্স নো মস, এখানে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। এখন এই যে 3 নম্বর, হি ইজ ফন্ড অফ রিডিং নোবেলস, এটা কি এখানে যে রিডিংটা সেটা কি প্রেজেন্ট পার্টিসিপল নাকি জেরান্ড? তোমরা অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই কমেন্টে জানাবে এই যে রিডিংটা সেটা কি প্রেজেন্ট পার্টিসিপল নাকি জেরান্ড।